ইষ্টকর্ম ভগবৎ কর্ম করুন, পরে করব এই ভেবে জমানো ধন ফুরিয়ে আসছে, আর হবে না। সব কথাগুলো সাইনবোর্ড করে যদি বুকে ঝুলিয়ে রাখতে পারতাম, জীবনের পথটা সরল হতো, সুন্দর হতো। একটু ভগবানের নাম কেন গুরুদেব বলে প্রতিদিন করতে, গীতাটা কেন পাঠ করতে বলে প্রতিদিন গুরুদেব, সাধু সঙ্গে হরি কথাটা কেন যেতে বলে, ওই প্রতিদিন কিছু কিছু সঞ্চয় করো, সব ফুরিয়ে আসছে, কাঙাল হয়ে যাবে। ঘুমায় না, ভাগবত শোনো, ঘুম তো হবে, ঘুমায় না, একদিন একেবারেই ঘুমাতে হবে, আর কেউ ডাকবে না, ঘুমায় না। লক্ষ্য করুন, খুব ধ্যান দিয়ে শুনুন, যে নিত্য নূতন কিছু সঞ্চয় করুন। আজকে আপনার এই সঞ্চয়, সাধু সঙ্গে হরিকথার থেকে বড় সঞ্চয় আর এই জগতে নাই। যারা মারা যায় তাদের সম্পত্তি তারা নিয়ে যায় তো, নিয়ে যায়, বরঞ্চ তার যা সম্পত্তি আমরা কেড়ে নেই। হাতে বালা থাকলে, আংটি থাকলে কি দিয়ে দেয়? তার যা তা কেড়ে নেই। একজন মানুষ মারা যায়, কান্নাকাটির মধ্যে আংটি, হাতে চুড়ি, বালা, সোনার থাকলে তুলে নেবে। সাথে দেওয়া তো পরে মরুক, আপনার কাছে যা আছে তা এটা কেড়ে নেবে। সাথে যা চাই, সাথে যা যায় তাই সঞ্চয় করছেন। মানুষ দেহ সাজানোর জন্য কত সময় দেয়? 3 বেলা প্রসাধনী মাখা, সাবান মাখা, চুল আঁচড়ানো, মুখে ক্রিম মাখা, দেহের যত্নের জন্য কতটা সময় দেয়? আত্মাকে সাজানোর জন্য সময় দেয়? এই জন্য কিছু কিছু সঞ্চয় করুন, না হলে এই জগতে কেন একটা মানুষ এখন ফুটপাতে ভিক্ষে করে পড়ে আছে, আর আপনি কেন দালানে বাস করছেন? এর কারণ আপনার পুরনো কর্ম। একই পৃথিবীতে একটা মানুষ আপনার কাছে হাত পাচ্ছে, আর একটা মানুষ উপরের হাত দিয়ে তাকে দিচ্ছে, দুইজনই মানুষ। এর কারণ পেছনের কর্ম। এই জন্য ভগবান বারবার বলছেন, নূতন করে কিছু সৎকর্ম সঞ্চয় করো, ভাগবত আরাধনা কিছু করো, এগুলি তোমার পরবর্তী জন্মের কল্যাণের কারণ হবে। সুধীবৃন্দ, এগুলো ভাগবতের বাইরের কথা না। তবে সব থেকে বলি, মানুষের মন এখন অশুদ্ধ। প্রায়শ আমাদের মন অশুদ্ধের একটা কারণ বলি, আমাদের আনন্দ স্তরে পৌঁছাতে গেলে আনন্দই গোবিন্দ, গোবিন্দই আনন্দ, ভগবানই সুখ, ভগবানই আনন্দ। ওই স্তরে পৌঁছে গেলে আপনাকে 5টা পদ্মা ভেদ করতে হবে। কয়টা? খুব ধ্যান দিয়ে শুনুন। প্রথমে হলো অন্নময় কোষ, দ্বিতীয় হলো মনোময় কোষ, তৃতীয় হলো জ্ঞানময় কোষ, চতুর্থ হলো বিজ্ঞানানন্দময় কোষ, আর পঞ্চম হলো আনন্দময় কোষ। কয়টা কোষ হলো? 5টা। আবার বলি, এক কথা বারবার বলা উচিত নয়, বলতে হয় যাতে আমাদের হৃদয়ে কথাটা স্থায়ী রূপ নেয়। একটা হলো অন্নময় কোষ, দ্বিতীয়টা হলো প্রাণময় কোষ, তৃতীয়টা হলো জ্ঞানময় কোষ, চতুর্থটা বিজ্ঞানানন্দময় কোষ, পঞ্চমটা আনন্দময় কোষ। এই আনন্দময়তেই ভগবান বিরাজ করেন। ওইখানে এই মৃত্যু, জরা, ব্যাধি, যন্ত্রণা, কর্মফল আর নাই। কিন্তু তার আগে এই 4টে পদ্মা আপনাকে ভেদ করতে হবে। তার প্রথমে হলো অন্নময় কোষ। আমরা যে অন্ন গ্রহণ করি না, ওই অন্ন, আমাদের দেহটা ওই অন্ন, জল, রুটি, সবজি যা গ্রহণ করি, তার দ্বারা অন্নময় কোষটা পুষ্ট হয়, এই জন্য বেঁচে থাকি। অন্ন না পেলে, জল, রুটি, সবজি, অন্ন না পেলে বাঁচতাম না। 21 দিন বাঁচতাম, তারপরে নারী মরে যেত। কারণ এই অন্নময় কোষটা বাঁচিয়ে রাখে। এখন এই অন্নটা যদি সৎপথের না হয়, এই যে অন্ন মুখে তুলে দিচ্ছেন, অন্ন, সবজি, এটা যদি সৎপথের না হয়, অন্যকে কষ্ট দিয়ে, ফাঁকি দিয়ে হয়, তাহলে এই অন্নময় কোষের দ্বারা আপনার জীবনে জ্ঞানময়, প্রাণময়, আনন্দ, বিজ্ঞানময় কোষে আপনি পৌঁছাতে পারবেন না। এইটা যদি ঠিক না হয়, কি মর্মস্পর্শী একটা দৃষ্টান্ত। এটা বলতে গেলে লোম খাড়া দিয়ে ওঠে।
বিশ্বদেব সরসজ্জায় উপদেশ দিচ্ছেন পঞ্চ পাণ্ডবকে। সেই উপদেশ বড় জগৎখ্যাত উপদেশ, কারণ ভগবানকে সামনে রেখে এই উপদেশ দিচ্ছেন। জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মের পায়ের কাছে, চরণের কাছে দাঁড়িয়ে, কারণ সরসজ্জায় তো চরণের কাছে না দাঁড়ালে ভীষ্ম গোবিন্দকে দর্শন করতে, আর উনি মনে মনে গোবিন্দেরই প্রতীক্ষা করছে, তোমার কমল বদন কখন দর্শন করব গোবিন্দ। তো দেখতে দেখতে উনি একাদশী বিষয়ের, ধর্ম বিষয়ের, নারী ধর্ম বিষয়ের, সবকিছু বিষয়ের উপদেশ দিচ্ছেন। দ্রৌপদী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আচ্ছা, একজন বেদজ্ঞ তপস্বী পিতামহ ভীষ্ম উপদেশ দিচ্ছে ভগবান কৃষ্ণের সামনে দাঁড়িয়ে, পঞ্চ পাণ্ডব সেখানে পরাশর, ব্যাসদেব, বশিষ্ঠ এদের মতো মৃত্যুঞ্জয়ী ঋষিরা বসে শুনছেন পিতামহ ভস্যের উপদেশ। ওর মধ্যে হেসে উঠে, আচ্ছা এখন যে আমি আলোচনা করছি, একজন যদি হেসে ওঠেন উপহাসের, এই হাসিটা ব্যাসদেব হঠাৎ তার হৃদয়ে খুব ব্যথা পৌঁছালো। দ্রৌপদী, তুমি হাসছো? বলে, পিতামহ হাসবার কারণ আছে। আপনি ধর্মোপদেশ দিচ্ছেন না, আপনি জীবের কল্যাণে ধর্মোপদেশ দিচ্ছেন। আপনার মনে পড়ে রাজসভাতে দুঃশাসনের মতো মানুষ আমার চুলের মুঠি ধরে আমার বস্ত্র কেড়ে নিয়ে যখন বিবস্ত্র করছিল, আপনার সেই সময় ধর্মোপদেশ মনে ছিল না? মনে আছে আমার মতো একজন কুলসতী নারী আপনার চরণে নিবেদন করেছিল, পিতামহ কেউ না আসুক, আপনি দেবব্রত, গঙ্গাপুত্র ভীষ্ম, আপনি সূর্যের গতি রোধ করতে পারেন, আপনি একবার আমার লজ্জা নিবারণ, বাঁচান আমাকে। সেদিন ধর্ম বুদ্ধি কোথায় ছিল? আপনি সেদিন আপনি ধর্ম উপদেশ আপনার কোথায় ছিল? এই বিশাল প্রশ্নের সামনে দাঁড় করেছেন বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন গঙ্গাপুত্র ভীষ্মকে। ভীষ্ম ভগবানও বলেছেন ভীষ্মের মতো জ্ঞানী তপস্বীর সঙ্গে 100 জন্ম না কোনো পাপই নেই। যৌবনে ভীষ্ম কোনো পাপ করিনি। যৌবনেই মানুষের পাপ বেশি হয়। যে যৌবনে পাপ থেকে বাঁচে সে মহাপুরুষ হয়ে যায়। যৌবনে যে পাপের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে সে মহাপুরুষ হয়ে যায়। যৌবনটাই পাপের মূল কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য যৌবনে যারা যুবকরা, কিশোররা হরিবাসরে আসে না, ভাগবতে আসে, প্রাণটা বড় হয়ে যায়। কারণ যৌবনেই মানুষের পাপ কর্মটা বেশি হয়। এই যৌবনটাই যদি ভজনে, সংযমে, সাধু সঙ্গে কাটানো যায়, আপনি অনেক ধাপ এগিয়ে গেলেন। বিশ্ব বলছেন যৌবনে আমি কোনো পাপ করিনি, 100 জন্মে আমার পাপ নাই। পিতামহের এই কথায় দ্রৌপদী বলছেন, কোথায় ছিল সেদিন আপনার ধর্ম উপদেশ? ভীষ্ম যে কথা বলেছিলেন তা বড় চিন্তার কথা। যদি আপনার মনে দাগ কাটে, সাড়া দেয়, আঘাত করে, তবে জানবেন আপনার কিছুটা পথ এগিয়ে দিলেন বিশ্বদেব। বিশ্ব বলছেন, দ্রৌপদী ঠিকই বলেছ, আমি সেদিন পাপের অন্ন খেয়েছিলাম, পাপীর অন্ন। দুর্যোধনের মতো পাপীর অন্ন খাওয়াতে আমার ধর্মবুদ্ধি লোপ পেয়ে গেছিল, এই জন্য ওদিন নীরব ছিলাম। চিন্তা করতে পারেন, আমি দুর্যোধনের পাপের অন্ন গিলেছিলাম, আর সেই পাপের অন্নতে আমার ধর্মবুদ্ধি লোপ পেয়ে গেছিল, আমার সাত্ত্বিক জ্ঞান ছিল না, এই জন্য আমি নীরব ছিলাম। যে অন্নটা আমরা খাই ওটা যদি সৎ পথের না হয়, শরীর ফাঁকি দেওয়া, লোককে ফাঁকি দেওয়া, অন্যায় করে আনা, ওই অন্নের দ্বারা আপনার যে অন্নময় কোষ তৈরি হবে, তারা জ্ঞানময় কোষে, বিজ্ঞানময় কোষে, আনন্দময় কোষে যেতে দেবে না। আপনার একটা তো দরজা ভেদ করুন, তারপরে